বাঘ বললে, ভাগ, কি বিচ্ছিরি রং লাগালি, হচ্ছে ভীষণ রাগ। ছোট বন্ধুরা, হ্যাপি হোলি। দোল তো এসে গেল, সবাই নিশ্চয়ই কোষে রং খেলবে। আমিও খুব রং খেলেছি জানো, আমার ছোটবেলায় আমার বন্ধুদের সাথে। তারপর বুড়ো হয়ে গেলাম, বন্ধুরা সব কোথায় হারিয়ে গেল, এখন আর রং টং খেলা হয় না। তাই রং খেলা নিয়ে কবিতা বলি। আজকে তোমাদের জন্য স্পেশালি রং খেলা নিয়ে একটা কবিতা বলবো, দোলের কবিতা। তোমরা রং টং খেলে শান্তিতে বসে কবিতাটা শুনে নিও, চমৎকার লাগবে, গ্যারেন্টি দিচ্ছি। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় সবাইকে আরো একবার স্বাগত। আজ ছোটদের কবিতা, আগেই বলেছি, দোল উপলক্ষে। ছোটরা, তোমাদের আগে একবার বাঘাড়ম্বর কবিতাটা বোঝাতে গিয়ে বলেছিলাম যে ঘ ঠিকভাবে উচ্চারণ করতে হবে। মেঘ, বাঘ এগুলোকে ঠিকঠাক না বললে সেই গাম্ভীর্যটা আসে না। তো এই কবিতাতে এক বাঘ আছে। বাঘ হচ্ছে আমাদের মামা। তাহলে ভাগ্নে কি? জানো না তো? ভাগ্নে হলো শেয়াল। তো দোলের দিন এই ভাগ্নে বাঘ মামাকে ফাগ লাগিয়ে দিয়েছে। ফাগ কি? ফাগ হলো আবির। তারপরে কি কি কাণ্ড হলো তাই নিয়ে চমৎকার মজার একটা কবিতা। শোনা যাক। কবিতাটা বলবার সময় মনে রাখবে যে একেবারে গল্প বলার টোন চাই, যেন তুমি তোমার সামনে বসে থাকা লোকজনকে একটা ভারী চমৎকার গল্প শোনাচ্ছ। কেমন? কবিতার নাম মামা ভাগ্নে, লিখেছেন অর্জুন দাস। এক বনে এক বাঘিনী ছিল, তার ছিল এক বাঘ। দোলের দিনে ভাগ্নে শেয়াল লাগিয়ে দিল ভাগ। বাঘ বললে, ভাগ, কি বিচ্ছিরি রং লাগালি, হচ্ছে ভীষণ রাগ। শেয়াল বলে, দোহাই মামা, মাফ করে দাও, রাগ করো না, গন্ধ সাবান আনছি কিনে, ঘুচবে রঙের দাগ। ঘ্যাচো করে হেঁচে বলল বাঘিনী, আমি কিন্তু রাগিনি। ভালোই হলো, কখনো তো সাবান টাবান মাখিনি, ভাগের ধুলো নাকে গেল, তাই যা একটু হেঁচি হলো, সামাল দিতে পারিনি। সেই থেকে সেই বাঘ বাঘিনী সাবান ছাড়া নয় না, সেই বনে আর কেউ কখনো বাঘের গন্ধ পায় না। মামা এখন চুপি সারে যখন তখন শিকার ধরে, মামির ঘরে সেই থেকে কেউ মামার গন্ধ পায় না। আশা করি বুঝতে পারলে, সাবান মেখে বাঘ মামার গায়ের গন্ধ চলে গেছে। এখন তুমি চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে যে বাঘ মামার গায়ে বিচ্ছিরি গন্ধ থাকে, খাঁচার বাইরে যাওয়া যায় না। সেই গন্ধটা না থাকলে অন্যান্য জন্তু জানোয়ার তো টেরই পাবে না যে বাঘ আসছে। ফলে বাঘের পক্ষে শিকার করাটা দারুণ সহজ হয়ে যাবে। কেমন লাগলো কবিতাটা আমাকে জানাবে কিন্তু। আর তোমরা কিন্তু আমাকে বলছো না যে তোমরা নতুন কোন কবিতা শিখতে চাও। তেমন কোনো কবিতা শেখার ইচ্ছে থাকলে চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। নমস্কার।